আমরা পিতামাতার কাছে ভুল করলে একবার দুইবার তৃতীয়বার করলে পিতামাতা মাফ করতে চায় না, কিন্তু আল্লাহ বলছেন গোলাম তোমার গুনাহ যত বড় আমার রহমত তার চেয়ে অনেক বড়। গুনাহ যদি হয় পাহাড় সমান, রহমত আকাশ সমান। গুনাহ যদি হয় আকাশ সমান, আল্লাহর মাগফিরাত আরশ আজিমকে ছাড়িয়ে যায়। ওয়াসআল মাগফিরাত, তিনি বলেন আমি সবচেয়ে প্রশস্ত ক্ষমাশীল। আর ওয়াদাও দিচ্ছেন সূরা বাকারাতে, আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়া'iদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে ভয় দেখায় দরিদ্রতা আর ফাহিশা কাজের আদেশ করে। আল্লাহু ইয়া'iদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহ তোমাদেরকে আশায় বুক ভরে দিচ্ছেন মাগফিরাত এবং তার চেয়ে শ্রেষ্ঠ জিনিসের। আল্লাহু ওয়াসিউন আলীম, সবচেয়ে প্রশস্ত, সবচেয়ে বেশি করে যিনি জ্ঞাত, সবকিছু যিনি জানেন। আপনার হৃদয়ের কষ্ট তো তার কেউ বুঝে না। আপনার পাশে আপনার বিবি ঘুমিয়ে থাকে, আপনার হার্টের পেইন যখন উঠে আপনার বিবি টের পায় না, তার আগে আমার আল্লাহ টের পায়। আমার আল্লাহ জাল্লা শানহু বলেন, আমি তোমার মা তুয়াসওয়াসু বিহি নাফসুক, তোমার অন্তর কি ওয়াসওয়াসা দেয় সেটা আমি জানি। ইয়ালামু খায়রাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখ কি খেয়ানত করে কেউ দেখে না। চোখের এই যে চোখ বন্ধ করছেন খুলছেন, কোন দিকে দৃষ্টি দিচ্ছেন, তো আল্লাহ বলছেন আমি তোমার চোখের খেয়ানত। এবং মন কি গোপন করে সেটা আমি বুঝি। হাজার কথার মরণ হলে হৃদয়ের কথা বলে। আপনার যে হাজার কথার উদ্রেক হয় সেই কথাগুলো পর্যন্ত আরো সাজিয়ে মালিক জানেন। সে আল্লাহ বলছেন তওবা করো আমার কাছে, তওবাকারীকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আস্তাইযু মিনাজ যামবি কামান লা যামবালা, তওবার শর্ত হলো প্রথম আপনাকে ঘোষণা দিতে হবে আপনি গুনাহগার, তারপরে মাফ চাইতে হবে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া আর মাফের কেউ নাই, আপনি আমার গুনাহ মাফ করতে পারেন। 3 নম্বর হলো এই গুনাহ আর করবেন না, এই ওয়াদা দিতে হবে, এই শপথ আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে হবে। এই গুনার জায়গা থেকে আপনাকে চলে যেতে হবে অন্য জায়গায়, যেখানে মানুষ শুধু সওয়াব করে সেখানে। একজন লোকের কথা বুখারী মুসলিমের মধ্যে বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন লোক 199 জন লোককে হত্যা করেছে, অতঃপর তার হৃদয়ের মধ্যে জাগলো যে আল্লাহ যদি ক্ষমা না করে দেয় তাহলে তো আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মানুষের কাছে সে বলতে লাগলো যে ভাই আমি কোথায় গেলে মাপ পেতে পারি? লোকেরা বললো অমুক জায়গাতে একজন আলেম আছেন, ওনার কাছে যান। ওনার কাছে যাওয়ার পরে তিনি বললেন ভাই আপনি কত লোককে হত্যা করেছেন? 99। সর্বনাশ, আল্লাহ তো আপনার এই গুনাহ মাফ করবেন না। সে চিন্তা করলো আমার যখন মাফ হবে না তো তোমারে বাঁচিয়ে রেখে লাভ কি? মারছে ওই লোকটাকে, 100 হয়ে গেল। তারপরও হৃদয়ের ভিতরে যন্ত্রণা। আল্লাহর হৃদয়টা দেখেন, মনে রাখবেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, শরীর দেখেন না, তিনি তোমাদের অন্তর দেখেন, আমল দেখেন, নিয়তগুলো দেখেন। আপনি নিয়তের ভিতরে কি রেখে তারপরে কলিজার ভিতরে কি যন্ত্রণা আল্লাহর জন্য রেখেছেন, কি ভালোবাসা রেখেছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান। এবং আল্লাহ বলেছেন হৃদয়টা যে আমাকে দিয়ে দেয়, আমাকে মজবুত করে হৃদয়ে যে ধারণ করে, আমিয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। সূরা আলে ইমরানে আল্লাহ বলেছেন যে আমাকে মজবুত করে ধারণ করে আমি আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দান করে দেই। লোকটি হৃদয়টি উতলা, কোথায় গেলে মাপ পাই? শুনলো আরেক জায়গাতে বড় একজন আলেম আছেন, চলে গেলেন তার কাছে, গিয়ে বললেন আমি তো 100 জন লোককে হত্যা করেছি, আল্লাহ আমাকে মাফ করবেন নাকি? তিনি বললেন আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবেন। আপনার গুনাহ যত বড় আল্লাহর রহমত তার চেয়ে হাজার হাজার কোটি গুণে বেশি, অনেক বড়। আশায় বুক ভরে উঠলো মানুষটি। তিনি বললেন হুজুর আমাকে কি করতে হবে? হুজুর বলেন প্রথম আপনাকে ঘোষণা দিতে হবে আপনি গুনাহগার, আপনি অপরাধ করেছেন, 2 নম্বর আল্লাহর কাছে মাফ চাইতে হবে। 3 নম্বরে এই গুনার কাজ আর করা যাবে না। যেখানে আপনার বাড়ি সেখানে থাকলে এই গুনার কাজটা আবার হবে, আপনার বাড়ি চেঞ্জ করে আপনার অমুক জায়গায় ভালো মানুষেরা থাকে ওখানে চলে যাবেন। প্রথম 2টি কাজ তিনি করলেন। তৃতীয় কাজটির জন্য বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে তিনি রওনা হয়েছেন ভালো মানুষের দিকে। পথিমধ্যে মালাকুল মউত হাজির হয়েছে। 2 প্রকারের ফেরেশতা আল্লাহ নাযিল করলেন, জান্নাতের এবং জাহান্নামের। জান্নাতের ফেরেশতা এসে বলছে আমি জান কবজ করব,
জাহান্নামের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। যে ফেরেশতার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, আল্লাহ তৃতীয় একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও তার বাড়ি থেকে যে ভালো মানুষের এলাকার দিকে তিনি রওনা হয়েছেন সেই জায়গা যদি লম্বা হয় তাহলে জান্নাতের ফেরেশতা তার জান কবজ করবে, আর যদি তার বাড়ির রাস্তা বেশি হয় জাহান্নামের ফেরেশতা তার জান কবজ করবেন। রাস্তা মাপা শুরু হলো। মুসলিম শরীফের বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাস্তাকে বলে দিলেন, হে রাস্তা তুমি ভালো মানুষের দিকে লম্বা হয়ে যাও, ভালো মানুষের দিকে লম্বা হয়ে যাও। রাস্তাটি ভালো মানুষের দিকে লম্বা হয়ে গেছে। আল্লাহর গোলামকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, কেউ যদি মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি দিরান, কেউ আমার দিকে এক বিঘত আসলে আমি এক গজ তার দিকে যাই। কি যদি আমার দিকে হেঁটে আসে আমার রহমত, আমার করম, আমার বরকত, আমার দয়া তার দিকে দৌড়ে যায়। আমার প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তওবা করো। এইভাবে আমরা যদি তওবা করতে পারি তাহলে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু হৃদয়ের মধ্যে ভয় রাখতে হবে আল্লাহ 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 জাল্লা শানুহু যুল জালালি ওয়াল ইকরাম। কেউ যেখানে দেখে না সেখানে আমার আল্লাহ দেখেন, কেউ যেখানে শোনে না সেখানে আমার আল্লাহ আমার হৃদয়ের কষ্টগুলো শুনছেন। অনেকে অনেক রকম যন্ত্রণা, একটু সিজদায় পড়ে থাকেন না, একটু সিজদায় পড়ে থাকেন, একটু আল্লাহকে সিজদা দেন, একটু শিরক বেদাত যে সমস্ত জায়গা আছে সেগুলোকে উৎপাদিত করে দেন, সেগুলোর সাথে কোনো সম্পর্ক না রেখে তৌহিদমুখী হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌহিদকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তৌহিদে আমল যার মধ্যে আছে তার জন্য নাজাত আছে, তার জন্য জান্নাত আছে, তার জন্য আল্লাহর সমস্ত পুরস্কার আছে। التائبون العابدون الحامدون السائحون عابد আল্লাহর ইবাদত করবেন। نشأ في عبادة الله عز وجل شاب ওই যুবক আরশের ছায়া তলে ছায়া পাবে যে যুবক আল্লাহর ইবাদতের মধ্যে তার যৌবনকে কাটিয়েছে। এখন তাহাজ্জুদ পড়ার শ্রেষ্ঠ সময়, এখন আল্লাহর কাছে কাঁদার শ্রেষ্ঠ সময়, এখন আল্লাহর আইনের পক্ষে পরিশ্রম দেওয়ার সর্বস্ব বিলিয়ে দেওয়ার শ্রেষ্ঠ সময়। আমার দেশের ভাইদের জন্য আমার কষ্ট হয়, মুখে পড়ে কালেমা কিন্তু আল্লাহর দল ছাড়া বাজে দলগুলো করে। মুখে পড়ে কালেমা, আল্লাহর অর্থনীতি বাদ দিয়ে শয়তানি শুধু অর্থনীতি চালায়। মুখে পড়ে কালেমা অথচ বিভিন্ন রকমের বেদাতের সাথে জড়িয়ে আছে, বিভিন্ন রকমের বেদাত, মাজারের মতো বেদাত তো দেশ ছয় লাভ হয়ে আছে। এগুলো শিরকের আখড়া বানানো হয়েছে এক একটাকে। বহু মাজারে যারা শুয়েছে তাদের নামে দলিল লেখা হয় উপরে, তাদের কাছে ছেলে চাওয়া হয়, পরীক্ষায় ভালো রেজাল্ট চাওয়া হয়। আল্লাহ এই সমস্ত লোকদের উপর যারা আল্লাহকে বাদ দিয়ে মানুষগুলোর কাছে চায়। বলেন তো যাদের কাছে আপনারা চাচ্ছেন তারা কার কাছে চায়? তাদেরকে উদ্ধার করবে কে? সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা ছিল চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। ফুল স্টপ। ইবাদত করতে হবে আল্লাহর, জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে মানতে হবে। আপনি আল্লাহর কালেমা পড়েছেন, আল্লাহর অর্থনীতি, রাজনীতি, সমাজনীতিকে আপনাকে মানতে হবে। প্রশংসা করতে হবে আল্লাহর, সব ক্ষেত্রে আল্লাহর প্রশংসা করে চলতে হবে। যা কিছু পেয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের দেশে বহু নাস্তিক আছেন, যারা নাস্তিক কি পয়সা খাওয়ার জন্য সেটেছেন নাকি আল্লাহ ভালো জানেন। আল্লাহর কথাটা মুখে আসে না, কষ্ট হয় আল্লাহর কথাটা মুখে আনতে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, মুখে আনতে কষ্ট হয়। কষ্ট হলে আল্লাহ জমিন থেকে বেরিয়ে যান, আল্লাহ অক্সিজেন গ্রহণ করেন না। কষ্ট হলে পৃথিবীতে বেঁচে থাকার তোমার কোনো অধিকার নেই। যেহেতু সব ভোগ করছো আল্লাহ, সেই আল্লাহর প্রশংসা করতে হবে তোমাকে। আল্লাহর প্রশংসা